পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট শেষে গণনা চলছে। এখন পর্যন্ত এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। তবে হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে যাচ্ছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হয় ভোট গণনা। দক্ষিণ ২৪ পরগনার ফলতা আসনের ভোট বাতিল হওয়ায় রাজ্যটির ২৯৪টি আসনের মধ্যে ২৪৩টির ফলাফল ঘোষণা হবে। এদিকে তামিলনাড়ুতেও চলছে ভোট গণনা। সবাইকে তাক লাগিয়ে রাজ্যটিতে এগিয়ে মেগাস্টার থালাপতি বিজয়ের দল টিভিকে। ধারণা করা হচ্ছে ক্ষমতাসীন ডিএমকে শিবিরকে বড় ব্যবধানে পেছনে ফেলবে নতুন এই দলটি। ভোট গণনা চলছে কেরালা, আসাম এবং পুদুচেরিতেও। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত আপনাদের জানাতে চাই। কলকাতা থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, ভোট শেষে এই মুহূর্তে তো গণনা চলছে, ফলাফলের কিছুটা চিত্র বললাম, আপনি যদি পুরো আপডেটটা জানাতেন। দুর্দান্ত সব ফিচার নিয়ে এলো ক্যাপ্টেন ভিক্টর বাইক। এতে রয়েছে শক্তিশালী রিচার্জেবল ব্যাটারি, ব্লুটুথ এবং এক্সাইটিং মিউজিক। ক্যাপ্টেন ভিক্টর বাইক, আনন্দে বাড়ুক শৈশব। গণনা প্রায় শেষের মুখে এক প্রকার বলা যেতে পারে, কারণ দিকে দিকে গণনা মাঝখানে একমাত্র শুধুমাত্র ভবানীপুর, সেখানে কিন্তু গণনা মাঝখানে স্থগিত করা হয়েছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী একসাথে তারা গণনা কেন্দ্রে ঢুকে গিয়েছে এবং সেখান থেকে তারা মোবাইল ফোন নিয়ে যায়। নির্বাচন কমিশনে অভিযোগ হয়েছে। নির্বাচন কমিশন বলেছে যতক্ষণ না তারা দুজন গণনা কেন্দ্র থেকে বেরোবে ততক্ষণ গণনা ওখানে স্থগিত থাকবে। এছাড়া প্রায় সব গণনা কেন্দ্রেই একেবারে শেষ রাউন্ডের গণনা চলছে এবং সব দিক থেকেই যেটা দেখা যাচ্ছে বিজেপি ব্যাপকভাবে জয়ী হয়েছে। আমি এই সামনে একটা জায়গা দেখাতে চাইবে, এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা ক্যাম্প ছিল। এই বিজেপি যত গণনার দিকে এগোচ্ছে, তাদের জয় বাড়ছে, তত কিন্তু হামলার পরিমাণ, অর্থাৎ প্রতিপক্ষের উপরে হামলার পরিমাণ সেটা কিন্তু বাড়ছে। এই সামনে একটা তৃণমূল কংগ্রেসের ক্যাম্প ছিল, এই সামনে দেখতে পাচ্ছেন বাদিকে একটা পুলিশ ক্যাম্প। এই ক্যাম্পের উপরে কিছুক্ষণ আগে জাস্ট বিজেপি জয়লাভ করার পরে এই ক্যাম্পগুলোয় হামলা হয়েছে এবং এই ক্যাম্পগুলো সরাসরি ভেঙে দেওয়া হয়েছে। পুরোপুরি যেসব তাদের সমর্থক রয়েছে তাদের মারধর করা হয়েছে। শোনা যাচ্ছে একজন বিজেপি কর্মীর পেটে রড ঢুকিয়ে দেওয়ার অভিযোগ কিন্তু তাদের বিরুদ্ধে রয়েছে, বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে। সব মিলিয়ে এই যে অভিযোগ, এই অভিযোগটা কিন্তু শুধু এক জায়গায় না, বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই অভিযোগগুলো উঠছে। যদি দেখা যায় মূলত বর্ধমান, বাঁকুড়া, এইসব জায়গায়, বাঁকুড়া এবং পুরুলিয়ার ক্ষেত্রেও এই জাস্ট কিছুক্ষণ আগে যে খবর আসছে, সেখানেও কিন্তু একাধিক তৃণমূলের পার্টি অফিস সেগুলো অগ্নিসংযোগ করা হয়েছে এবং সেখানকার কর্মী সমর্থকদের মারধর করা হয়েছে। ব্যারাকপুরে এই মুহূর্তে ব্যাপক ধরনের সংঘর্ষ চলছে এবং ব্যারাকপুরে যেসব তৃণমূল এজেন্ট বা তৃণমূলের প্রার্থী পর্যন্ত যারা গণনা কেন্দ্রের মধ্যে ছিলেন তাদের উপরে আক্রমণ করা হয়েছে, তাদের মারধর করা হয়েছে। রাজ চক্রবর্তী, খুব পরিচিত নাম এক বাংলা সিনেমা জগতে, সেই রাজ চক্রবর্তীর উপরে কাদা ছুঁড়ে মারা হয়েছে গণনা কেন্দ্রের মধ্যে। সব মিলে তৃণমূল যে হিংসাত্মক পরিস্থিতি এতদিন পরিবেশ যেটা পশ্চিমবঙ্গের মানুষকে দেখিয়েছিল, বিজেপি কিন্তু সেটাই উপহার দিচ্ছে। বিজেপির তরফ থেকে আলাদা করে যে একটা নতুন পরিবেশ আশা করা, সেটা কিন্তু সবাই চেয়েছিল যে পরিবেশ পরিস্থিতির হয়তো পরিবর্তন ঘটবে, সেটা কিন্তু ঘটেনি। উল্টে যে হিংসাত্মক পরিবেশের যে ছবি সেটা দেখা যাচ্ছে। আমার সামনে দেখছেন যে এই জায়গাটায় কিন্তু মূলত ক্যাম্প ছিল তৃণমূল কংগ্রেসের, এবং তৃণমূল কংগ্রেসের ক্যাম্প বিজেপির তরফ থেকে দুপার দিয়ে ঘিরে ধরে ভাঙচুর করা হয়। তৃণমূল কংগ্রেসের কর্মীদের এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই, এবং এই পরিবেশ ঠেকাতে সেন্ট্রাল ফোর্স এসেছে, স্টেট ফোর্স এসেছে এবং তারা এলাকা খালি করে দিয়েছে। ব্যাপক পরিমাণে ফোর্স এই মুহূর্তে কিন্তু তারা এলাকার চত্বর ঘিরে দিচ্ছে এবং সব জায়গাতেই বলা হচ্ছে যে নির্বাচন পরবর্তী সময় 500 কোম্পানির ফোর্স পশ্চিমবঙ্গে রেখে দেওয়া হবে। যদিও এই 500 কোম্পানি ঠিক এই গোটা রাজ্যের জন্য কতটা পর্যাপ্ত হবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে এখনো। যত এই বিজেপি কর্মীদের উন্মত্ত যারা বিজেপি কর্মী তাদের ছড়িয়ে দেওয়ার যে চেষ্টা চলছে, সেখান থেকে কিন্তু বিজেপি কর্মীরা আবার পাল্টা আসছে এবং এই পাল্টাপাল্টি যে হামলা, এটা কিন্তু ক্রমবর্ধমানভাবে বাড়ছে। শুভেন্দু অধিকারী বা বিজেপি শীর্ষ নেতৃত্ব তারা বারবার করে দলীয় কর্মীদের সংযত থাকতে বলছে, কিন্তু এই পরিস্থিতি এখনো পর্যন্ত কোনো বদল ঘটেনি। বেশ উত্তপ্ত পরিস্থিতি বোঝা যাচ্ছে। অনেক ধন্যবাদ শুভজিৎ পুততুণ্ড আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। দর্শক, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সবশেষ আপডেট তিনি জানাচ্ছিলেন।